আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসিন ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আজকে ভিডিওটা আমি শুরু করলাম। পানি ছিল না, পানি ফিল্টারে ভরে নিয়েছি, আবার পানিও ফুটাইতে দিছি। এই জায়গা এই তো পানি ফুটাইতে দিছি আর চলে আর কি। আজকে বৃষ্টি নামছে তো, তাই খিচুড়ি রান্না করব, এর জন্য সব কিছু মানে গোছাই রাখছি। এই যে আদা, রসুন, জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ, ওই সাইডে মুরগির গোস্তটা মানে যে কাটে নিচ্ছে, অল্পই রান্না করব খিচুড়ি, যাতে এককতেই হয়ে যায়। এই জায়গায় মানে আমার পিস পিস ঘুরতেছে। আর এই রান্নাটা হয়ে গেলে, আজকে যেহেতু খিচুড়ি রান্না করবো, এই রান্নাটা হয়ে গেলে এর একটা মানে ধুইতে হবে, ময়লা হয়ে গেছে ওই সবগুলো আর কি। মানে পানি সুদ দেয় তো উপর করে ধোয়া পানিটা জমে ময়লা হয়ে গেছে, এই জন্যে ওই এই র্যাকটা আজকে পরিষ্কার করে ফেলবো। যেহেতু আজকে রান্না বান্না কম আছে, শুধু খিচুড়ি রান্না করব, তাই ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি, পরে আর কি র্যাকটা ধুয়ে ফেলবো। এই জন্য সব কিছু কাটাকাটি করে মানে রান্নাটা এখন বসাই দেব। কাটাকাটি করা শেষ, এখন রান্না এত সব কিছু কাটাকাটি করা শেষ, এখন আমি রান্নাটা বসাই দিব। রান্নাটা হইলে পরের একটাও দিয়ে ফেলবো। এত পেঁয়াজ মরিচ আমি এখানে মানে কষাই নিয়েছি, মশলা কষানো হয়ে গেছে, আমি গোস্তটা দিয়ে দেবো। গোস্তটা আমি এই তো গোস্তগুলো আমি মশলায় দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নেব। তারপরে সেদ্ধ হয়ে গেলে আমি এটার ভিতরে চাল দিয়ে দেব। গোস্তটা একটু সেদ্ধ হোক, এটা একটু কষতে থাকুক। যে পানি হইতেছে, তো আমার গোছগুলা মানে সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এটার ভিতরে আমি এখন চালগুলো দিয়ে দেব। তো আমি এই গোস্তের ভিতরে চালগুলো দিয়ে দিলাম। এই জায়গায় একটু ভাজে নেবো, ভাজার পরে পানি দিয়ে দেবো। এক একজন আলাদা গোস্ত পাশে পরে চাল আলাদা করে দেয়, আমি আবার একসাথে দিয়ে দিই। এভাবে আমি রান্না করি সবসময় খিচুড়িটা।
খিচুড়ি রান্না শেষ। এ সাইড দিয়ে পানির চুলা বন্ধ করে দিয়েছি, পানিও ফুটে গেছে। খিচুড়ির রান্না শেষ। আমার র্যাকটা বাথরুমে নিয়ে ধুয়ে তারপরে গোছাবো, পরে গোসলটা করে ফেলাবো। কাজ তো আমি রান্না বান্না শেষ করে তারপরে এই র্যাকটাও সুন্দর মতো ধুয়ে ফেলছি। ধুয়ে সাইডে মানে শুকাইতে দিছিলাম বাইরে। শুকাই যাওয়ার পরে শুকাইতে দিছি যখন, তখন মানে এই থালা বাসনগুলো আমি ধুইয়া তারপরে ওই রান্নার ওই জায়গা রাইখে দিয়েছিলাম। পরে শুকানোর পরে র্যাক আইনে হারে মুইছে, পরে আবার মানে থালা বাসনগুলো সুন্দর মতো গুছাই নিছি। আবার এগুলো আর আপনাদের দেখাতে পারলাম না, মানে ওইভাবে সময় হয় নাই, দেরি হয়ে যাবে লাগছিল, এই জন্য পরে আর মানে ওটা চালু করা হয় নাই, এই জন্য আপনাদের দেখাতে পারলাম। তবু যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।